أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا الله مع الصادقين صدق الله العظيم আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং ঈমানের দাবিতে সত্যবাদীদের সঙ্গী হও। তো আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আল্লাহ তাআলাকে যে সমস্ত মানুষ ভয় করে না তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন সন্ত্রাস, খুন, জঘন্য, ধর্ষণ এগুলো করে থাকে। তো রামিসা একটা ছোট শিশু, তাকে ধর্ষণের পরে হত্যা করেছে, যেটা অনেক আলেম ওলামা প্রতিবাদ জানিয়েছে এবং এই রামিসা হত্যার বিচার চাই। তো রামিসা হত্যার বিচার কেন করা হয় নাই এ বিষয়ে বিভিন্ন আলেম এবং মানুষ এরা কথা বলছে। তাই আমরাও এটার বিচার চাই যে রামিসাকে হত্যা করেছে যে সমস্ত সন্ত্রাসী এবং অমানুষেরা। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারিমে যে একটি মানুষ যে হত্যা করে সে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করলো, যে একটি মানুষকে বাঁচিয়ে দিল সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। তাহলে আল্লাহটা কথা ঠিক। এখন প্রথম হত্যাকাণ্ড করছেন এবং ইবলিস শয়তানের মাধ্যমে। ইবলিস শয়তান প্রথম ওয়াসওয়াসা দিয়ে কাবিল এবং হাবিলকে হত্যা করেছে। যাই হোক, ও বিষয়ে আমি কথা বলতেছি না, আমি সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই। এই রামিসাকে হত্যা করেছে। আচ্ছা, এতটুকু শিশুকে হত্যা করে একটু তো ভাবা উচিত ছিল যে এই যে রামিসার যে হত্যা করছে, এটা যদি যে ওই হত্যাকারী আত্মীয় স্বজন বা আপন কিছু হতো তাহলে তো সে তো হত্যা করতে পারতো না। যাই হোক, এরা আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা কাল আনাম বালহুম আদল। কারণ এটা আমি এই জন্য বলি যে আল্লাহ তাআলা বলছেন যে বালহুম আদল, যে এরা চতুর্থ জানোয়ারের মধ্যে। কাদেরকে? এই সমস্ত মানুষদেরকে তো আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ তাআলা অন্তঃকরণ দিয়েছে, মেধা দিয়েছে, মন সব কিছু দেওয়ার পরেও আল্লাহকে বুঝে না। আচ্ছা, আমি বলছি যারা আল্লাহকে বুঝে তারা কি হত্যাকাণ্ড করতে পারে? আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারা কি এই জ্ঞান বুদ্ধি দ্বারা আল্লাহকে চিনবে? এটাই আমার কথা। তো আল্লাহ তাআলা যে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেখানে কি এই মানুষ হত্যা বা ধর্ষণ করা এগুলো কি কথা আছে? নাই। যারা আল্লাহকে চিনে এবং আল্লাহ যাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাহলে এই হত্যাকাণ্ড করতেছে। তাহলে আমার কথা হলো যে রামিসাকে হত্যা করেছে, এটার মামলা নেওয়া হয় না কেন? অবশ্যই আলেম ওলামা প্রতিবাদ জানিয়েছে, আমিও প্রতিবাদ জানাই। এই রামিসা হত্যার বিচার চাই এবং এই রামিসাকে যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং রামিসা হত্যাকাণ্ড যারা করছে তাদেরকে শাস্তি দিলে ভবিষ্যতে যারা রামিসার মতো অন্য কাউকে হত্যাকাণ্ড করবে তারা 100 বার ভাববে যে রামিসাকে হত্যা করার পর সুস্থ বিচার হয়েছে এবং রামিসার হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এবং নতুন কোনো রামিসার মতো মানুষকে কেউ হত্যা করতে পারবে না। কারণ মনে একটা ভয় থাকবে যে হত্যা করলেই যে রামিসা যে হত্যা করেছে এটা শাস্তি হলে তো হত্যাকারী বা ধর্ষণকারী বা এগুলো
চিন্তা করে দেখবে যে এই যে রামিসাকে হত্যা করার শাস্তি সঠিকভাবে বা সঠিক ন্যায় বিচার করছে, তাহলে অবশ্যই এর পরবর্তীতে হত্যাকাণ্ড এবং দর্শন হবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।